বন্ধুরা, গুড মর্নিং। তো এখন দেখো এই যে 6:45 বাজে। তো এই যে রেডি হয়েছি, আমরা ঘুরতে যাচ্ছি আমার বাপের বাড়ি মালদা। তো এই যে দেখো কালকে রাত ভরে যে বেডিং পত্র সব গুছিয়েছি। এখন এই যে শাড়ি পরে নিয়েছি, 6টার সময় আর কি বেরোবো, অটো আসবে। তো বন্ধুরা এখন থেকে ব্লগটা শুরু করলাম, ব্লগ উইথ সুমিত্রার নতুন আর একটি ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, চলো। তো দেখো বন্ধুরা, আমাদের লাগেজ গোছানো হয়ে গেছে, এখন অটো এলেই বেরিয়ে পড়বো। তো এই যে দেখো বন্ধুরা, অটো চলে এসছে, আমরা বেরিয়েও পড়েছি, এখন স্টেশনে যাব। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এখন 6টা বাজে, তো একটু লোকজন কম আছে। তো তোমরা তো জানো আসানসোলে কেমন বিজি রাস্তা। তো স্টেশনে যাচ্ছি, সবে আর কি লোকজন বেরিয়েছে। তো বন্ধুরা এই ভিডিওগুলো ছাড়তে দেরি হলো, আপলোড করতে পারিনি। তো অনেক ভিডিও জমে আছে, আস্তে আস্তে আপলোড করব, তোমরা দেখে নিও, কারণ ওইখানে কোনো নেট পাওয়া যাচ্ছিল না। তো দেখো বন্ধুরা, এই যে ট্রেনে উঠে পড়েছি। তো ট্রেন ছাড়বে, এখনও সময় হয়নি ছাড়ার। তো সিট নিয়ে বসে পড়েছি। তো এখন এই যে চলে এসেছি বর্ধমান স্টেশন। তো এখান থেকে আরেকটা ট্রেনে চাপতে হবে আমাদের, মালদা যেতে দুটো ট্রেন করতে হয়। তো এই দেখো বসে আছি, এখনও সময় হয়নি, অনেক দেরিতে আছে ট্রেনটা। তো বন্ধুরা ট্রেনে উঠে পড়েছি, ভাগ্নে আমার এসিতে টিকিট করে দিয়েছে। তো অনেক দূরের জার্নি, তো এই গরমে আমি অসুস্থ হয়ে যাই। তো ভাগ্নে আমার এসিতে টিকিট করে দিয়েছে। তো এই যে বসে আছি, ট্রেন ছেড়ে দিয়েছে, এখন দীর্ঘ সময়ের অপেক্ষা। ভাগ্নে বলতে আমার দিদির ছেলে বলছে, মাসি তুমি ওইভাবে এসো না, এসিতে টিকিট করে দিচ্ছি, তুমি চলে এসো। তো এই যে যাচ্ছি আরামে আরামে। তো ওইখান থেকে আবারও বাসে যেতে হয় মালদার থেকে নেমে। তো দেখো বন্ধুরা, সবুজে সবুজ, সময় তো কাটছে না, একটু ভিডিও করছি। তো এসি তো কাচের থেকে তোলা যাচ্ছে আর কি, অসুবিধা হচ্ছে না, বাইরের কোনো শব্দ আসছে না। ঠিক আছে, আমি নাম্বার তোমাকে দিয়ে দিচ্ছি, ওনার নাম আনোয়ার, ঠিক আছে, নাম্বারটা দিয়ে দিচ্ছি, বুঝতে পারছো? সেইভাবে কায়দা করে অফিসে আমার তো। তো যে সকল বন্ধুরা আমার পরিবারের নতুন এসেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার সাথে থাকার জন্য। তো ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার সাথে থাকার জন্য। তোমরা আছো বলেই আমি একটু একটু করে আমার পরিবারটা বড় হচ্ছে। বাবু বসবে।
তো দেখো বন্ধুরা ফারাক্কা পৌঁছে গেছি। তো এই যে দেখো গঙ্গা, ওই দিকটা আবার একটা নতুন করে ব্রিজ হচ্ছে আর কি। এই ব্রিজটার উপর দিয়ে অনেক চাপ হয়ে যাচ্ছে। তো এটা তো অনেক পুরনো ব্রিজ। আর ওই দূরে দেখো চর পড়ে গেছে। ওই ব্রিজটা নতুন হয়েছে। আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি কত লিচু বাগান। তো লিচু এখনো পাকেনি, লাল লাল দেখতে পাচ্ছ বন্ধুরা। ও অনেক লিচু বাগান। লিচু আম মালদা ঢুকলেই তো বিখ্যাত। তো দেখো বন্ধুরা নেমে গেলাম মালদায়। এখন অটোতে করে আবার বাসে যেতে হবে। অটো টোটো অনেক আছে। তো এই যে এখান দিয়ে গেট দিয়ে বেরিয়ে পড়েছি। চলো চলো। দেখো উঠে পড়েছি বাসে। এখন আবার 1.5-2 ঘন্টা টাইম লাগবে বাসে। তো মালদা আসা মানে সকাল 6টায় যদি রওনা হই বিকেল 6টা লাগবে পৌঁছাতে, মানে দীর্ঘ জার্নি। তো পরের দিন সকালে রাতে পৌঁছেছি বন্ধুরা। সন্ধ্যা 6টা বেজে গেছে। চান খাওয়া দাওয়া করে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। তো এই যে দিদির ঘরে উঠেছি। তো এই সকালবেলা এই পেঁপেগুলো আমি আবার পেরেছি। দিদি একটা লাঠি এনেছে তাই দিয়ে। তো অনেক উঁচু গাছ, পারতে পারে না। আমি খুঁচিয়ে তোমাদের দাদা ভাই আমি দুজনা করে তারপরে পেরেছি। তো অনেক বড় বড় পেঁপে ওপর থেকে পড়েছে। তো আর হয়ে গেছে, আবার পাখিতেও খেয়েছে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। তো টাটা।